আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নমস্কার। 2026 সালের প্রজাতন্ত্র দিবসের মূল থিম হল বন্দে মাতরমের 150 বছর পূর্তি। আজকের পবিত্র দিনে আমরা স্মরণ করছি সেই সব মহান আত্মত্যাগী শহীদদের, যাদের রক্ত ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক ভারত পেয়েছি। 1950 সালের 26শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর হয়েছে, যা শুধু একটি আইনগত দলিল নয়, বরং ভারতের আত্মা, ভারতের চেতনা, ভারতের ঐক্যের প্রতীক। ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে সংবিধান এই পরিষদের বিগত 11 মাস 17 দিন যাবৎ সেখানে সময় লেগেছিল এই সংবিধান রচনা করতে, এবং ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতের সংবিধানের স্থপতি বলা হয়। এবং উন্নয়নের পৃথিবীর এই সর্ববৃহৎ লিখিত সংবিধান রচিত হয় 26শে জানুয়ারি দিনটি ঔপনিবেশের শাসন থেকে স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হওয়ার জন্য ভারতের দীর্ঘ যাত্রার উদযাপন। ভারতের সংবিধান আমাদের সমান অধিকার, সামাজিক ন্যায়, ধর্ম নিরপেক্ষতা এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। দেশের বৃহত্তম গণতন্ত্র হিসাবে ভারত আজ শুধু একটি রাষ্ট্র নয়, একটি আদর্শ, যেখানে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মন্ত্রকে সামনে রেখে আমরা এগিয়ে চলি। স্বাধীনতার পর গত 7 দশকে ভারত বহু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। দারিদ্র, অশিক্ষা, অবকাঠামোর অভাব এবং বৈষম্য, কিন্তু প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করে ভারত আজ এক শক্তিশালী আত্মনির্ভর রাষ্ট্রে পরিণত হয়েছে। বিশেষত গত 1 দশকে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত উন্নয়নের এক নূতন অধ্যায়ে প্রবেশ করেছে। ভাই বোনেরা, 2014 সালের পর থেকে দেশ পরিচালনার দৃষ্টিভঙ্গিতে একটি মৌলিক পরিবর্তন এসেছে। সরকার মানে এখন শুধু প্রশাসন নয়, সরকার মানে সেবা, স্বচ্ছতা এবং তার গতি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ আজ এমন এক উন্নয়নের পথে এগিয়েছে